আর এই নষ্ট অক্সিজেন লাগানোর কারণে আমাদের রোগী মারা গেছে। এর আমরা সুস্থ বিচার চাই। ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্স ঠিক করতে করতে আমার বাড়ি থেকে মারা যায়। মারা যাওয়ার পরে যে অক্সিজেনটা লাগাই দিছিল, দেখি ওই অক্সিজেন দিয়ে কোনো অক্সিজেন বের হয় না, ওই অক্সিজেনটা নষ্ট। আমার ভাই কালকে রাত একটার দিকে মারা গেছে। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সেবা ও চিকিৎসকের অবহেলার অভিযোগ। রোগীর মৃত্যুর দাবি স্বজনদের। পাবনার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলা ও নষ্ট অক্সিজেন সরবরাহের অভিযোগ তুলে এক রোগীর মৃত্যুর দাবি করেছেন তার স্বজনরা। একই সঙ্গে পরদিন আরেক রোগীকে অক্সিজেন দেওয়ার সময় সেটি নষ্ট থাকার বিষয়টি ধরা পড়ে বলেও অভিযোগ করেছেন তারা। স্বজনদের অভিযোগ, গতকাল সাঁথিয়া উপজেলার শালঘর গ্রামের আমির হামজা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে রেখে দেন। রাতে আমির হামজার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত চিকিৎসক তাকে অক্সিজেন দেন। অক্সিজেন দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনায় রেফার করা হয়। তবে পাবনায় নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান স্বজনরা। মৃতের ছোট ভাই হাসান আলী অভিযোগ করে বলেন, রোগীর অবস্থা অবনতি দেখে একাধিকবার কর্তব্যরত চিকিৎসককে ডাকলেও তিনি রোগীর কাছে আসেননি। ওই সময় কর্তব্যরত চিকিৎসক ছিলেন ডাক্তার কাউসার এবং নার্স হিসেবে দায়িত্বে ছিলেন সালমা ও সাদিয়া। এদিকে পরদিন মৃত আমির হামজার ভাই হোসেন আলী অসুস্থ হয়ে পড়লে তাকেও একই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, তাকেও আগের দিনের মতো একই অক্সিজেন সেবা দেওয়া হয়। এ সময় রোগী ও তার সঙ্গে থাকা স্বজনরা দেখতে পান যে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে সেটি নষ্ট। বিষয়টি চিকিৎসকদের জানানো হলে ডাক্তার আবুল হোসেনের বিরুদ্ধে রোগীর ছোট ভাই হাসান আলী সহ স্বজনদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও করেছেন মৃত আমির হামজার পরিবারের সদস্যরা। তবে এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রোগীর মৃত্যুর প্রকৃত কারণ এবং অক্সিজেন যন্ত্রটি নষ্ট ছিল কি না তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।